অসম্ভবকে প্রায় সম্ভব করে ফেলেছে বাংলাদেশ হকি দল, জুনিয়র হকি দল, যারা এই মুহূর্তে রয়েছে তামিলনাড়ুর মাদুরাইতে এবং বিশ্বকাপ হকিতে খেলছে, এটা সবারই জানা। এবং দলটা কি করছে সেটাও যারা খোঁজখবর রেখেছেন এই কয়েকদিন তারা জানেন যে বাংলাদেশ অসম্ভবকে সম্ভব করেছে। যেভাবে তারা কম্পিট করেছে, অনেকেই হয়তো হিসেব করেছিলেন এই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ খেলতে আসার আগে যে হয়তো বাংলাদেশ 10টা 12টা 15টা করে গোল হজম করবে এবং তারা ফিরে যাবে, শুধুমাত্র অভিজ্ঞতা অর্জন করতে তারা এসছে, অভিজ্ঞতা অর্জন করে ফিরে যাবে। কিন্তু সেটা হয়নি। বাংলাদেশের ছেলেরা লড়াই করেছে, তারা কম্পিট করেছে। এই ওয়ার্ল্ড কাপে যে দলগুলো খেলছে সব বাঘা বাঘা দল, জার্মানি, বেলজিয়াম, ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা এবং স্বাগতিক ইন্ডিয়া, প্রত্যেকটা দল দুর্দান্ত খেলছে। কিন্তু এতগুলো দলের মাঝখান থেকে এখন পর্যন্ত হাইয়েস্ট গোল স্কোরার কিন্তু বাংলাদেশ দলের আমিরুল ইসলাম, তিনি একাই করেছেন 15টা গোল 4 ম্যাচে। চিন্তাই করা যায় না। এবং সেই কারণে কিন্তু বাংলাদেশকে নিয়ে অলরেডি বাকি দলগুলো হিসেব নিকেশ করছে। এবং এমনও গুঞ্জন শুনতে পাচ্ছি এবার এই ওয়ার্ল্ড কাপের পরে এখান থেকে বেশ কয়েকজন প্লেয়ার ইউরোপে খেলার সুযোগ পাবে। স্পেন, জার্মানি, ফ্রান্স, এই দলগুলো অলরেডি বাংলাদেশের এই প্লেয়ারদেরকে নিয়ে হিসেব নিকেশ করা শুরু করে দিয়েছে। এবং কোন কোন প্লেয়ারকে তাদের যে লিগ হয় সেই লিগে কাকে কাকে পিক করবে সেটা নিয়েও নাকি হিসেব নিকেশ চলছে, এরকমও শোনা যাচ্ছে। সুতরাং কেমন খেলেছে বাংলাদেশ দল নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসে তারা বাজিমাত করেছে। অস্ট্রেলিয়ার মতো দলের সাথে তারা কম্পিট করেছে, অস্ট্রেলিয়াকে রীতিমতো তারা খাবি খাইয়েছে। যদিও বা ম্যাচটা জিততে পারে নাই, কিন্তু বেশ কিছু নৈপুণ্য দলটাকে প্রেশারাইজ করেছে। ফ্রান্স অত্যন্ত শক্তিশালী দল, বাংলাদেশের থেকে অনেক অভিজ্ঞ দল, 2বার তারা রানার্স আপ হয়েছে, অনেকবার তারা ওয়ার্ল্ড কাপে খেলেছে। এই দলটার সঙ্গে বাংলাদেশ প্রায় দলটাকে রুখে দেওয়ার চেষ্টা করেছে। সাউথ কোরিয়া, যারা অসংখ্যবার ওয়ার্ল্ড কাপে খেলেছে, যারা অভিজ্ঞ দল, তাদের সাথে বাংলাদেশ একটা ম্যাচে ড্র করেছে 3-3 গোলে এবং সবশেষ ম্যাচে তো বাংলাদেশ তাদেরকে হারিয়েই দিয়েছে 5-3 গোলে। এইরকম ফলাফলের পরে এই দলটা নিয়ে হিসেব নিকেশ করতে হবে না, এটা হয় না। তারা হিসেব নিকেশ করছে এবং বাংলাদেশ এখন অলিখিত ফাইনালের সামনে দাঁড়িয়ে। আপনারা জানেন যে স্থান নির্ধারণী যে ফাইনাল, অর্থাৎ 17 থেকে 24 নম্বর যে দলগুলো, এই দলগুলোর মধ্যে স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বাংলাদেশ 2টা ম্যাচ খেলেছে। ওমানকে বাংলাদেশ 13-0 গোলে হারিয়েছে। অস্বাভাবিক, যেটা আসলে শোনায়। 13-0 গোলে ওমানকে হারিয়েছে প্রথম ম্যাচে। স্থান নির্ধারণী ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে, যেটাকে বলা হচ্ছে চ্যালেঞ্জার্স কাপ, সেখানে ওমানকে উড়িয়ে দিয়েছে। এখন বাংলাদেশের শেষ ম্যাচ, ওয়ার্ল্ড কাপের লাস্ট ম্যাচ, যেই ম্যাচে বাংলাদেশ জিতলে তারা চ্যালেঞ্জার্স কাপের ট্রফিটা জিততে পারবে। এবং এই ম্যাচে জিততে পারলে বাংলাদেশ এই 24টা দলের মধ্যে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ 17 নম্বরে চলে আসবে। সুতরাং বাংলাদেশের সামনে দারুণ একটা সম্ভাবনা, দারুণ একটা সুযোগ, প্রথম আসরে বাজিমাত করবার মতো একটা দারুণ সিচুয়েশন তৈরি হয়েছে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, এরপরে অনুষ্ঠিত হবে সেই অলিখিত ফাইনাল ম্যাচ, অর্থাৎ স্থান নির্ধারণী ফাইনাল ম্যাচ, যেখানে অস্ট্রিয়া বাংলাদেশের প্রতিপক্ষ। তুলনামূলক সহজ প্রতিপক্ষ, কিন্তু বাংলাদেশ দল মোটেও অস্ট্রিয়াকে সহজভাবে দেখতে নারাজ। তারা তাদের বেস্ট পারফরমেন্সটা মাঠে করতে চায় এবং অস্ট্রিয়াকে তাদের প্রতিপক্ষ হিসেবে চিন্তা করে তারা মাঠে নামতে চায়, তেমনটাই কিন্তু বাংলাদেশ দলের প্লেয়াররা জানাচ্ছিলেন। প্রেশার সেরকম না, আমাদের টিমমেট যারা আছে, আমাদের সিনিয়ররা, ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন, অভয় ভাই, আমিরুল ভাই, আমাদের সবাই আমাদের মানে মেন্টালি সাপোর্ট দেয়। তারা অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার, আমরা কয়েকজন আছি যে এক্সপিরিয়েন্স অত না, কিন্তু তারা আমাদের অনেক সাপোর্ট করে। এবং আমাদের কোচ, ফরেন কোচ এবং দেশি কোচ সবাই অনেক সাপোর্ট করে আমাদের। সেটা তারা সাপোর্ট করে আমরা অত মেন্টালি প্রেশার, যেহেতু আমরা অনেক ম্যাচ খেলে আসছি বড় বড় টিমের সাথে। অস্ট্রেলিয়ার র্যাঙ্কিংয়ে অত মানে আগাই না, কিন্তু আমাদের ওইভাবে ছোট করেও দেখা উচিত না, কারণ আমাদের একটা ট্রফি নিয়ে যাইতে হবে ইনশাল্লাহ। সবাই মানে আর কি আশাবাদী অনেক। বাংলাদেশ দল আজকে রেস্ট ডে তাদের, আজকে টিম হোটেলেই তারা সময় পার করছেন প্লেয়াররা নিজেদের মতো করে। এবং কোচ তাদের সাথে মিটিং করেছেন, কোচ তাদের সাথে কথা বলেছেন, তাদেরকে আসলে নতুন পরিকল্পনা তাদেরকে দিয়েছেন যে কিভাবে অস্ট্রিয়ার সাথে মোকাবেলা করতে হবে। এবং কোচ সবসময় প্লেয়াররা যখন এর আগের ম্যাচটা, যেহেতু সাউথ কোরিয়া এই গ্রুপে বা এই স্থান নির্ধারণী ম্যাচগুলোর মধ্যে সাউথ কোরিয়া বাংলাদেশের সবচেয়ে বড় অপোনেন্ট ছিল, সাউথ কোরিয়াকে যেহেতু তারা হারাতে পেরেছে, অস্ট্রিয়া খুব একটা কঠিন প্রতিপক্ষ হবে না, এটা চিন্তা করেই হয়তো প্লেয়াররা যখন ম্যাচ শেষ হয়েছে সাউথ কোরিয়ার সাথে, এরপরে তারা সেলিব্রেশন করছিল। কোচ কিন্তু তখন প্রত্যেকটা প্লেয়ারকে সাবধান করেছেন যে না, এখনও আমাদের কাজ শেষ হয়নি। সিগফ্রাইড আইকম্যান, দলের ম্যানেজার রিয়াজুল হাসান সহ টিম ম্যানেজমেন্ট যারা এসছেন, তারা প্রত্যেকেই তারা কিন্তু বলছিলেন যে এখনও ম্যাচ শেষ হয়নি, এখনও পথ
শেষ হয়নি, এখনও খানিকটা পথ বাকি রয়েছে। শেষ ম্যাচটার দিকে ফোকাস করতে বলছিলেন সবাইকে, এবং তারা যখন সেলিব্রেশনে মত্ত তখন তাদেরকে থামিয়ে দিয়েছেন যে না, এখনই সেলিব্রেশন করা যাবে না, এখনই উদযাপন করা যাবে না, আমাদেরকে ওয়েট করতে হবে এবং অস্ট্রিয়ার সাথে ম্যাচটা জিতে তারপরে আমরা সেলিব্রেশনটা করব। সবাইকে কিন্তু এইভাবে করে আসলে সচেতন করা হচ্ছিল, সাবধান করা হচ্ছিল এবং সেলিব্রেশন থেকে তাদেরকে বিরত রাখা হচ্ছিল। এবং বাংলাদেশ দলের প্রত্যেক প্লেয়ার ফিট রয়েছেন, সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, যে প্রত্যেকে ফিট রয়েছেন। প্রত্যেকেই তাদের মধ্যে একটা জয়ের যে ক্ষুধা, জয়ের যে তৃষ্ণা, সেটা কিন্তু রয়েছে পুরোপুরিভাবে। এবং এই দলটা একটা দারুণ কম্বিনেশনের মধ্যে রয়েছে এবং যেহেতু প্রত্যেকটা ম্যাচেই তারা ডেভেলপ করেছে, প্রত্যেকটা ম্যাচেই তারা ইমপ্রুভ করেছে। একেবারে শুরু হয়েছিল অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে, বিগ ম্যাচ দিয়ে, এরপরে প্রতিটা ম্যাচেই তারা কিন্তু ইমপ্রুভ করেছে এবং সেই ধারাবাহিকতাটা তারা ধরে রাখতে চায়। এবং শেষ ম্যাচটা লড়াকু একটা ম্যাচ খেলে, কম্পিটিটিভ একটা ম্যাচ খেলে, ভালো হকিটা খেলে নিজেদের বেস্ট পারফরমেন্সটা মাঠে দিয়ে তারা জিততে চায় এবং চ্যালেঞ্জার্স কাপের ট্রফিটা জিতে দেশে তারা ফিরতে চায়। এখন তাদের একটাই লক্ষ্য, যে চ্যালেঞ্জার্স কাপের ট্রফি জেতা এই বিশ্বকাপে। যেহেতু প্রথমবার আমরা ওয়ার্ল্ড কাপে আসছি আর আমরা ওইদিকে ভালো কিছু করতে পারি না গ্রুপ পর্বে, যেটা হয়েছে আল্লাহর রহমতে ভালো কিছু হয়েছে। এখন আমাদের সবারই লক্ষ্য যে একটা ট্রফি, আমরা দেখছি, আমরা সবাই দেখতেছি যে একটা ট্রফি পাওয়ার মতো আমাদের টিম। ওখানে অস্ট্রেলিয়ার সাথে আমরা ভালো করছি, ফ্রান্সের সাথে ভালো করছি, বাংলাদেশে সবাই দেখতেছে, এফআইজে সবাই খেলা দেখে সব কিছু বলতেছে। এখন আমাদের সবার মধ্যে সকাল থেকে বা কালকে ম্যাচ শেষ হওয়ার পর থেকে আমাদের প্রিপারেশন যে এই ট্রফিটা আমাদের লাগবে। এখন আমরা ম্যাচ জিতবো যেভাবে হোক, আমাদের সবার একটা ইচ্ছা, আমাদের ট্রফিটা আমাদের চাই। এখন বর্তমান কারো ইনজুরি নাই, যেগুলো আছে ফিজিওর সাথে সবাই দেখা করতেছে, বাসা থেকে বাবা মার সাথে প্রতিনিয়ত কথা হচ্ছে, ম্যাচে যাওয়ার আগে কথা বলে যায়, বাবা মার দোয়া সবসময় থাকে, ফ্যামিলির দোয়া আছে, সবার দোয়া আছে। এবারে ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হচ্ছে তামিলনাড়ুতে, সাউথে। এখানকার পরিবেশ খুবই চমৎকার, এখানে শীত একেবারেই নেই। এখন বেশ গরম, দিনের বেলা বেশ ভালো গরম থাকে, বিশেষ করে মাদুরাইতে প্রচণ্ড গরম। এর আগে বাংলাদেশ যেই ম্যাচটা খেলেছে সেখানে অনেক রোদ ছিল, প্রচণ্ড রোদ ছিল এবং বৃষ্টি হয়, মাঝে মাঝে বৃষ্টি হয়। মাদুরাইতে বৃষ্টি একটু কম, তবে চেন্নাইতে যেখানে বাংলাদেশ গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলেছে সেখানে প্রচণ্ড বৃষ্টি। এখন বাংলাদেশে খেলতে হচ্ছে মাদুরাইতে এসে। চেন্নাই থেকে মাদুরাইয়ের ডিস্টেন্স প্রায় 450 কিলোমিটার, সেটা পাড়ি দিয়ে তারা এখানে এসে দুটো ম্যাচ এখানে খেলে ফেলেছে। 3 নম্বর ম্যাচটা, অর্থাৎ অস্ট্রিয়ার সাথে যে ম্যাচটা বাংলাদেশ খেলবে মাদুরাই ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়ামে, সেই ম্যাচটা অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময়ে বিকেল 5টায়, মাদুরাই সময় বিকেল 4:30 এবং বাংলাদেশ সময় বিকেল 5টায়। নিশ্চয়ই এই ম্যাচে সবার দৃষ্টি থাকবে এবং এই ম্যাচে বাংলাদেশ জিতে 24 দলের মধ্যে 17 নম্বর দল হয়ে দেশে ফিরতে চায় এবং অ্যাটলিস্ট একটা ট্রফি নিয়ে দেশে ফিরতে চায়। এবং অনেকেরই দৃষ্টি থাকবে আমিরুল ইসলামের দিকে, তাতে কোনো সন্দেহ নেই। এই গোল মেশিন যেভাবে করে এই ওয়ার্ল্ড কাপে ছুটে চলেছেন, যেভাবে করে তার ভেলকি তিনি দেখাচ্ছেন, যেভাবে করে তিনি গোল আদায় করে নিচ্ছেন, হ্যাটট্রিক আদায় করে নিচ্ছেন, সেটা সত্যিকার অর্থে অসাধারণ। নিশ্চয়ই বাংলাদেশের শেষ ম্যাচটায় অনেকেরই দৃষ্টি থাকবে আমিরুল ইসলামের দিকে। যতটুকু আমরা জানতে পেরেছি, ওয়ার্ল্ড কাপে হাইয়েস্ট স্কোর জুনিয়র ওয়ার্ল্ড কাপে 18টা, আমিরুল 15টা গোল করে ফেলেছেন। আর 3টা গোল হলে এই হাইয়েস্ট স্কোরের রেকর্ডটা তিনি ছুঁয়ে ফেলবেন। আর 4টা গোল করতে পারলে তিনি কিন্তু হাইয়েস্ট গোল স্কোরার হবেন জুনিয়র ওয়ার্ল্ড কাপের ইতিহাসে। দেখা যাক সেটা আমিরুল করে দেখাতে পারেন কি না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.